এই সমস্ত মববাজি থেকে নিশ্চয়ই বর্তমান সরকার একটা আইনের শাসনকে প্রতিষ্ঠিত করবেন। এটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। কথায় কথায় রাজপথ দখল করে। জনাব মাহবুব আজিজ, বিগত সময়ে বলা হয় যে জনগণ নির্বাচন বিমুখ হয়ে গিয়েছিল, সেই নির্বাচন বিমুখ জনগণ আমরা এবার দেখলাম যে নির্বাচনমুখী হলো, নাগরিক অধিকার নিশ্চিতে তারা ভোটাধিকার প্রয়োগ করলো। জনপ্রত্যাশা কতটুকু পূরণ হলো? জি, ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা। আসলে এবারে নির্বাচনটি তো খুবই গুরুত্বপূর্ণ নানা কারণেই। জনগণ নির্বাচন বিমুখ হয়েছিল কথাটি সম্পূর্ণ সত্য নয়। আসলে জনগণ নির্বাচনমুখী হতেই পারেনি, জনগণকে নির্বাচনের দ্বার প্রান্তে যেতে দেওয়া হয়নি, নির্বাচনটিকে অর্থহীন করে দেওয়া হয়েছে। যে নির্বাচন যখন রাতের বেলা হয়ে যায়, আমিডামি প্রার্থী থাকে, পাতানো খেলা হয়, তখন তো মানুষ ভোট দিতে উৎসাহী হয় না। যখন আমরাই নির্বাচন করি, প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো ফুটবল খেলা যেমন কেউ দেখতে চায় না, কোনো খেলায় যেমন দেখতে চায় না, যেমন প্রতিদ্বন্দ্বিতাহীন এই নির্বাচনও কোনো ভোটারকে আকৃষ্ট করে না। তো এইটাই তো আওয়ামী লীগের ১.৫ দশকের সবচেয়ে বড় যে অভিযোগ ছিল সেই শাসন আমলের, যে স্বৈরাচারী শাসন আমলে দুঃশাসন, গণতন্ত্রহীনতা, বাকস্বাধীনতার যে একটা চরম অবনতি আমরা দেখেছি, তার বিরুদ্ধেই তো ২৪-এর গণ অভ্যুত্থান। এবং সেই ২৪-এর গণ অভ্যুত্থানের পরের যে ১৮ মাস একটি গণতন্ত্রের পথে আর প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। কাজেই সকলেই আগ্রহের সঙ্গে সেখানে গিয়েছেন। এবং যেটা সবচেয়ে বড় আকারে এখন দেখা দিচ্ছে যে এই নির্বাচিত সরকারের সামনে এই গত ১৮ মাসের এবং তার আগের যে ১.৫ যুগের যে অন্যায় অবিচার, প্রথমের ১.৫ যুগের অন্যায় অবিচার, বিশেষ করে গণতন্ত্রহীনতা এবং বাকস্বাধীনতার যে অনুপস্থিতি আমরা দেখেছি, যে আয়নাঘর দেখেছি, মত প্রকাশের বিরুদ্ধে যেরকম দমন পীড়ন দেখেছি, নিশ্চয়ই সেটা গণতন্ত্রের সময় সেটা অনুপস্থিত থাকবে। তবে এই ১৮ মাসে যে মব সন্ত্রাস হয়েছে, যেভাবে দুর্বলের উপরে পীড়ন হয়েছে, যেভাবে আইনের শাসনের অনুপস্থিতি হয়েছে, পিক অ্যান্ড চুজ হয়েছে, ধর্মের অপব্যবহার হয়েছে, ইতিহাস বিকৃতি হয়েছে, এই সমস্ত মববাজি থেকে নিশ্চয়ই বর্তমান সরকার একটা আইনের শাসনকে প্রতিষ্ঠিত করবেন। এটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। কথায় কথায় রাজপথ দখল করে অন্তত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনার এমন অবস্থা হয়েছে যে কোনো জায়গায় যে কেউ ২০ জন ৩০ জন মিলে রাস্তা বন্ধ করে ফেলছে। একটা সভ্য দেশে কিছু তো ন্যূনতম গণতান্ত্রিক শিষ্টাচার থাকবে, আইন কানুন থাকবে। আমাদের এই দেশটা তো হঠাৎ করে আকাশ থেকে পড়ে, যৌক্তিক অযৌক্তিক নানা দাবি নিয়ে রাস্তায় নেমে পড়তে হবে। এবং প্রতিষ্ঠানগুলোকে যেহেতু ধ্বংস করা হয়েছিল, প্রাতিষ্ঠানিক কোনো সেই রকম একটা যেই পদক্ষেপ থাকে সেগুলো অনেক সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ যাবে কোথায়? রাস্তায় চলে গেছে। নিশ্চয়ই রাজনৈতিক সরকার স্থিরভাবে পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করবেন এবং দুর্বলের উপরে, এটা কিন্তু বিএনপির বিজয়ী প্রধান তিনি পরিষ্কার করে বলেছেন যে এই দেশ সকলের, সকল ধর্ম, সকল বিশ্বাসী অবিশ্বাসী, তিনি বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী, যে কোনো আদিবাসী, যে কোনো দলের মতের সকলের সমান অধিকার থাকবে। এটা কিন্তু অনেক চমৎকার একটা ব্যাপার। এই অধিকারটুকুর জন্যই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের তৈরি ১৯৭১ সালে। কাজে ওইটা যদি আমরা পেয়ে যাই, এবং নিশ্চয়ই আমরা সেইটার পক্ষেই তো মানুষের এই গণরায়।